ভাই আমি করি ভাই আমি দেই নাই ভাই না আমি একটা বড্ড বলা ভাই মহানগরে ভাই আমি ওকে চিনি আমি ছেড়ে দেব আসো আমরা ক্রাইম পুলিশ আছে ভাই আমি কি আর লাগি ভাই আমার ভাই আমি হাত দিয়ে লাগি ভাই আন্টি চিকেন ভাই আমি বুঝতে পারি না আমি দেখছি না না এই সাবন এই গায়ে দেন না এই গায়ে দেন না গায়ে দেন না বক্সে নিয়ে যান বক্সে না আঙ্কেল আমি আঙ্কেল দেখেন আঙ্কেল পত্র আসলে প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারলেই কিন্তু আসলে নেওয়া হচ্ছে আইনের আওতায় এবং দেখছেন যে ছিনতাইকারী সন্দেহে কিন্তু একজন আমি দেই নাই ভাই আমি একটা বড্ড বলা ভাই মহানগরে ভাই আমি ওকে চিনি আমি ছেড়ে দেব আসো আমরা ক্রাইম পুলিশ আছে ভাই আমি কি আর লাগি ভাই আমার ভাই আমি হাত দিয়ে লাগি ভাই আন্টি চিকেন ভাই আমি বুঝতে পারি না আমি দেখছি না না এই সাবন এই গায়ে দেন না এই গায়ে দেন না গায়ে দেন না বক্সে নিয়ে যান বক্সে না আঙ্কেল আমি আঙ্কেল দেখেন আঙ্কেল দেখেন ছিনতাইকারী সন্দেহ কিন্তু একজনকে আসলে তল্লাশি করা হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গুলিস্তান 0 পয়েন্টের সর্বশেষ পরিস্থিতি আজ কিন্তু আওয়ামী লীগের ডাকা যে লকডাউন সেই লকডাউন কর্মসূচি এই কর্মসূচিকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় আসলে রাস্তা সড়ক অবরোধ রেলপথ অবরোধ অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে এবং ঢাকায়ও বেশ কয়েকটি জায়গায় ককটেল নিক্ষেপ বাসে অগ্নিসংযোগ থেকে শুরু করে বেশ কিছু ঘটনা ঘটছে এবং সেসব ঘটনাকে রুখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ঢাকার বিভিন্ন পয়েন্টে আসলে চালানো হচ্ছে চিরুনি তল্লাশি এবং পুলিশ কিন্তু আসলে সেই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে এবং তাদেরকে কিন্তু আসলে আইনের আওতায় আনা হচ্ছে। মানুষ আসলে লকডাউনের আর যে সংখ্যা বা হচ্ছে সংখ্যা থেকে কিন্তু আসলে তারা আসলে এই রাস্তায় বের হয় না এবং দেখছেন যে একটি বাইকে করে 3 জন কিন্তু আসলে আরোহণ করছিলেন তাদেরকে কিন্তু আটকে দিয়েছে পুলিশ কথা বলছে আমরা দেখি একটু কথা বলার চেষ্টা করি। দর্শক যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলছি আমরা এই মুহূর্তে যুক্ত আছি কালের কণ্ঠ থেকে গুলিস্তান এলাকা থেকে এবং দেখছেন যে গুলিস্তানে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাতে নাশকতা রুখতে কিন্তু তারা আসলে কাজ করে যাচ্ছে। ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে পুলিশ এবং অন্যান্য বাহিনীর কিন্তু অভিযান চলছে বিশেষ করে মাঠে রয়েছে বিজিবি সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সদস্যরাও এবং পুলিশ সদস্যরা কিন্তু সন্দেহভাজন যে কোনো কাউকেই আসলে তারা তল্লাশি করছে এবং তল্লাশি শেষে কিন্তু আসলে কোনো কিছু না পাওয়া গেলে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। এভাবেই কিন্তু চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ।